তো নমস্কার বন্ধুরা, আজকে আমার বাড়িতে এসআইআর ফর্ম চলে এসেছে। তো দেখাবো আপনাদেরকে যে কীভাবে এসআইআর ফর্মটা ফিল আপ করতে হয়। তো আজকে দিয়ে গেল, এখানে আপনাদেরকে একটু ডিটেলসে দেখাবার চেষ্টা করবো আমি এখানে। তো আসুন আমরা দেখে নিই যে কীভাবে ফর্মটা ফিল আপ করা। এই যে বন্ধুরা, আপনারা সর্বশেষে দেখতে পাচ্ছেন সর্বশেষ এসআইআর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ। মানে যদি এটা হচ্ছে আপনার 2002 সালে লিস্টের নাম থেকে থাকে, তাহলে আপনি আপনার নাম, আপনার ভোটার নাম্বার, আপনার বাবার নাম, সম্পর্ক, আপনার সঙ্গে বাবার কী সম্পর্ক সেটা লিখতে হবে, পিতা পুত্র, জেলা, রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর, কর্মিক সংখ্যা নম্বর। এটা হচ্ছে যাদের 2002 সালে লিস্টে নাম আছে তাদের জন্য। যাদের 2002 সালে লিস্টে নাম নেই তাদের ক্ষেত্রে বলা হচ্ছে এখানে এই জায়গাটা পূরণ করতে হবে, আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কলমে সর্বশেষ এসআইআর দেওয়া আছে। আত্মীয়ের বিবরণ যাদের 2002 সালে নাম নেই তাদের এই জায়গাটায় পূরণ করতে হবে। এখানে হচ্ছে নিজের নাম দেবেন, নিজের আধার কার্ড নম্বর, মোবাইল নাম্বার, বাবার নাম, বাবার ভোটার নাম্বার, মায়ের নাম, মায়ের ভোটার নাম্বার, এবং যদি স্বামী স্ত্রী আপনার থেকে থাকে তো স্বামী স্ত্রীর নেম, অথবা স্বামী স্ত্রীর যদি ভোটার কার্ড থাকে তাহলে আপনার স্ত্রীর ভোটার কার্ড নম্বর, যদি 2002 সালের লিস্টে নাম থেকে থাকে তো। আর এটা হচ্ছে আত্মীয় বিবরণ, মানে এখানে আপনার বাবার নাম, যেহেতু আপনার বাবার যদি ভোটার লিস্টে নাম থাকে, বা মায়ের, তাহলে মায়ের নাম অথবা ভোটার নাম। এখানে ভোটার কার্ডের নাম্বার, আত্মীয় নেম, মানে আপনার বাবা, এই যে নাম, এটা আপনার বাবার নাম লিখবেন। এখানে আপনার বাবার নাম, আপনার দাদুর নাম, এটা আপনার বাবার সঙ্গে আপনার দাদুর সম্পর্ক, পিতাপুত্র, জেলা মুর্শিদাবাদ, রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, বিধানসভা ক্ষেত্র, আপনার যে বিধানসভা সেই বিধানসভার নাম, বিধানসভা ক্ষেত্রের নম্বর, বিধানসভা ক্ষেত্রের নম্বর আপনি পেয়ে যাবেন। আর অংশ নম্বর, কর্মিক সংখ্যা নম্বর প্রথমে আপনাকে দেখিয়ে দিই। কর্মিক সংখ্যা নম্বর হচ্ছে আপনার যে 2002 সালে ভোটার লিস্টে আছে সেখানে দেখবেন যে একটা নম্বর, কর্মিক সংখ্যা নম্বর আছে এটা। আর অংশ নম্বর, এখানে অংশ নম্বর বলে একটা অপশন লেখা থাকবে, অংশ নম্বরটা, আর এখানে সই করে দিয়ে দেবেন, ব্যাস।